জগন্নাথের মন্দির বানাতে পারেন, জগন্নাথ ধাম কখনো হবে না। মালদা মুর্শিদাবাদের আম ডাঁটে বিক্রি হয়, অন্যান্য জেলার আম বাজারে যায় বটে, দেখলেই লোক পালিয়ে যায়, বলবে এটা মালদার ন্যাংড়া নয় রে। ফজলি আমের গাছে ফজলি ফলে, তোতা আম হয় না। আপনার যে জাত ফজলি, এই জন্য এমন এমন সন্তান পৃথিবীতে এনেছেন, যাদের দয়া আমরা আসতে পারলাম আপনাদের চরণ কমলে, আর আপনারাও আসতে পারলেন ভগবানের চরণ কমল। চলো যাই। আজকে ভগবান কৃষ্ণ বিষ্ণু নারায়ণ আহ্বান করলেন সুদর্শনকে, তোমার এত বড় স্পর্ধা, মাতৃত্ব জ্ঞানবোধ তোমার নেই, কোথায় সুদর্শন? কেটে দাও এর মাথাখানি। বিশ্বকর্মা যে দিয়েছিলেন বিষ্ণু নারায়ণকে সুদর্শন, সুদর্শন চলছে গর্জন করে, দেহ থেকে মাথাটাকে আলাদা করে দিল। পুনরায় বিষ্ণুর হাতে আসলো, কাটা মাথা প্রশ্ন করেছিল, বাবা তুমি যদি আমার ভগবান হও, আমি কেন অসুর হলাম? বলে, খোকা এটা তোর জন্মের দোষ। আমি যখন তোর মার কাছে গিয়েছিলাম, আমি সময়টা দেখিনি। বাবা তুমি যে আমায় অকালে মারলে, তুই গোলকে যা, আমার দেহ কি মুক্তি হবে না? হবে। আবার তুই আসবি, আবার আমার হাতে তুই মরবি, সেদিন সম্পর্কটা থাকবে শুধু আলাদা। আসলেন ফিরে উৎকল রাজ্যে উড়িষ্যায়, নাম হলো তার কে জানো? শিশুপাল। মাতা গুন্ডিচা দেবী বাসনা করেছিল জগন্নাথ নীলমাধবের কাছে, আমাকে একটা পুত্র দাও না গো, আমি যে নিঃসন্তান জননী। জগন্নাথ এতই দয়ালু, তার কাছে যে কেউ হাত পাতলে সে কাউকে ফেরায় না। তাই আপনারা বাড়িতে জগন্নাথের মন্দির বানাতে পারেন, জগন্নাথ ধাম কখনো হবে না। এই তো আজকে দীঘাতেও জগন্নাথ মন্দিরে রথ হচ্ছে, কত ভক্ত প্রসাদ পাচ্ছে, কিন্তু দীঘার জগন্নাথের কখনো মহাপ্রসাদ হবে না। বলবে কেন? আমি কোনো রাজনীতি বিরোধী কথা বলছি না, কথাটা সত্য প্রকাশ করছি। দেখুন, জগন্নাথের মন্দির বানিয়েছিলেন স্বয়ং ব্রহ্মা, অনুমতিতে বিশ্বকর্মা এসে বানালো মন্দির, আর ওই মন্দিরটা প্রতিষ্ঠা করেছিল স্বয়ং ব্রহ্মদেব, সৃষ্টিকর্তা ব্রহ্মা, চতুর্মুখ ব্রহ্মা, ব্রহ্মলোকের ব্রহ্মা প্রতিষ্ঠা করেছিল। আর এই মন্দির যে কোনো মানুষ করলো, আর যে কোনো মানুষই প্রতিষ্ঠা করলো। এখনো দেখবেন পুরীর মন্দিরের আশেপাশ দিয়ে কোনো বিমান যাতায়াত করতে পারে না, কিন্তু এই মন্দিরের উপর দিয়ে বিমান চলে যেতে পারবে। 2, 3, এখানে কোনো পান্ডা বা ব্রাহ্মণ কিংবা বৈষ্ণব ভোগ রান্না করে, কিন্তু পুরীতে স্বয়ং গোলক থেকে মা লক্ষ্মী নেমে আসেন। তা না হলে একই সঙ্গে 7টা কুঁড়ি দেওয়া হয়, নিচের কুঁড়িটা আগে হয় না, ওপরের কুঁড়িটা আগে হয়, আর প্রতিদিন প্রসাদের স্বাদটা এক, কখনো ভিন্ন হয় না।
তাহলে কোনটাকে ধাম বলবেন আর কোনটাকে মন্দির বলবেন? বলবে কেন জগন্নাথ জগন্নাথ। সত্যি তো, কদিন আগে বিজ্ঞান একজন বড় ডক্টর পরীক্ষা করেছিল জগন্নাথের প্রাণ আছে কিনা। স্ট্যাটিস্কোপ নিয়ে জগন্নাথের বুকে ধরেছিল, আওয়াজ পেতে ডাক্তার স্ট্যাটিস্কোপ ফেলে দিয়ে জগন্নাথের চরণে লুটিয়ে বলছে, হে জগন্নাথ, মুখ কেটে ভুল করিল, মানে মাপ করে দিও বাপ। এই জন্য ওটা হলো ধাম আর এটা হলো মন্দির। বলবে কেন? একই যদি ব্রহ্ম হয় ভেদাভেদ কি করে? আছে তো। আমাদের দেশের কোন নারীর যদি স্বামী মারা যায়, সে নারী তার স্বামীকে ফিরিয়ে আনতে পারবে তো? হ্যাঁ না বলবেন? কি গো মা, কেউ পারবে? পারবে না। কিন্তু ঠিক তোমাদের মতো একটা নারী ছিল যার নাম বেহুলা, যার নাম সাবিত্রী। তাহলে তাদেরও দুটো নয়ন ছিল, দুটো কান ছিল, নাক ছিল, মুখ ছিল, হাত ছিল, চরণ ছিল। এক্সট্রা কিছু ছিল কি? অতিরিক্ত কিছু ছিল কি? কিন্তু না, অতিরিক্ত ছিল কি জানো? তাদের হৃদয়। তাদের হৃদয়টা এত কোমল ছিল। মরা স্বামী নিয়ে বেহুলা 6 মাস জলে ভেসে কেঁদে বলেছিল, ডাকার মতো ডাকলে তারে তবে পাওয়া যায়। ডাকার মতো ডাকলে পরে কবে পাওয়া যায়। ডাকার মতো ডাকলে পরে তবে পাওয়া যায়। আকুলে কণ্ঠে না ডাকিলে তার দেখা নাই। ডাকার মতো ডাকলে তারে তবে পাওয়া যায়। ডাকার মতো ডাকলে পরে তবে পাওয়া যায়। দেখেছিল তারা দুটি ভাই, শাস্ত্রে লেখা নয়। আস্তে এই মুর্শিদাবাদে চাকরি ছেড়ে তারা ভিখারি যে হয়। দয়াময় 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 ডেকেছিল তারা দুটি ভাই, শাস্ত্রে লেখা রয়। রূপ গোস্বামী, সনাতন গোস্বামী মুর্শিদাবাদে চাকরি করতে রয়। ওরে কাঙাল সেজে জগন্নাথে পেল, ওরে শাস্ত্র মতে ডাকলে পরে তবে পাওয়া যায়। ডাকার মতো ডাকলে পরে তবে পাওয়া যায়। ডেকেছিল তারাই জানি, সেই কন্যা ছিল 12 বছর না খেয়ে শুধু রাম রাম বলেছিল। ওরে মন পাগল মন, ওরে মন পাগল মন, ওরে মন পাগল মন,
मेरा बेटा आएगा, बेटा आएगा, बेटा आएगा, बेटा आएगा, मेरा रामी बेटी। बेटा आएगा कौन बताया था, लेकिन वही छिलो, সেই মেয়েটার নাম ছিল ওই সবরী, ওই সবরী, ওই সবরী, ওই সবরী, মেয়েটার নাম সবরী। সবরী রাম আয়েগা মেরা বেটা আয়েগা সব ফলকে যত্ন করে ধরেছিল, কিন্তু হিসেব করে দেখুন সবরীর ব্যাখ্যাটা কি। একসঙ্গে বলুন সবরী 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 সবরী, খুব স্পিডে বলতে থাকুন, দেখবেন একই সঙ্গে আসছে সবই ওরি, সব তো ওরি, সবই ওরি, সব তো ওরি, এই বিশ্ব মাঝে যা কিছু আছে রাম সব তো ওরি, সব তো ওরি, ওরে চলা চলে কেন করছো ভারী, ওরে চলার পথ কেন করেছো না শরীর, একবার প্রেমানন্দে সবাই বলো হরি, হরি বল উলুধ্বনি, সব তো ওরি, সব তো রামের, সব তো কৃষ্ণের, সব তো জগন্নাথের। তাহলে এখানে বোঝা গেল নারী আর সতীর মধ্যে কতটা তফাৎ। নারীকে এক কথায় ভোলানো যায়, সোনার বালা দেবেন বলবেন লোকের মেয়ে আপনার সঙ্গে পালিয়ে যাবে, কিন্তু সতী ভুলবে না, ও তো সহজ না। আজকে 1 লাখ টাকা সোনার ভরি হয়েছে, 5 লাখ টাকা হলেও সতী ভুলবে না। সতীকে ভুলাতে গেলে শত কথা বলতে হবে, 100 কথার পরে যদি একবার সতী ভুলে তো ভুলবে, আর 100 কথায় 100 নারী আপনাতে ভুলে যাবে। কেবলমাত্র সতীকে বৈষ্ণব বলে ভুলিয়েছিল রাম অবতারে মন্দোদরীকে। এটা অনেক কথা, শুধু আজকে রথটা বলে আমি লীলা চলে যাব। আজকে জগন্নাথের লীলা আমরা গাইব, দিয়ে লীলা বিরাম করে আবার দেখা হবে আপনাদের সঙ্গে। আবার যদি কোনোদিন আপনাদের এই পবিত্র চরণে আমি আসি, নিতাই গৌর। তো এখন জগন্নাথ কৃপা করলেন কাকে? গুন্ডিচা দেবীকে। গুন্ডিচা দেবী সম্পর্কে ভগবান কৃষ্ণ জগন্নাথের মাসি। ইন্দ্রদম্বু যদি তার বাবা হয়, তাহলে এ কি করে তার মাসি হলো? গুন্ডিচা দেবী অলক্ষ্যে ইন্দ্রদম্বু রাজার একটা
রাজার তো একটা স্ত্রী নয়, প্রকাশ্যে হয়তো দুটো আছে, অন্তরালে কতগুলো আছে ঠিকানা নয়। তার মধ্যে একজন ছিল গুন্ডিচা দেবী।